নমস্কার। তাহলে কি এই ধরনের অপরাধ রোখার জন্য এবার কেন্দ্র সরকারের কঠোর আইন আনার খুবই দরকার আছে? নতুন ওয়াকফ আইনের বিরোধিতায় নেমে হিংসা, রক্তপাত, অগ্নিসংযোগ, পাথর বৃষ্টি কোনোটাই স্বতঃস্ফূর্ত জনরোষের কারণে নয়, বরং মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান এবং শামশেরগঞ্জের বিভিন্ন অংশকে উপদ্রুত বানানোর ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে ৩ মাস ধরে। হাঙ্গামা নেপথ্যের কারণ বিশ্লেষণ করে গোয়েন্দারা জেনেছেন অপেক্ষা ছিল একটা ইস্যুর, আর সেটা জুগিয়েছে ওয়াকফ আইন। এই প্ল্যানের হোতারা স্বরাষ্ট্রমন্ত্রকের নিষিদ্ধ তালিকা দুটি সংগঠনের সাথে সরাসরি যুক্ত। এপারের এই সুযোগ সন্ধানীদের সাথী, উস্কানি, ইন্ধন, সাহায্য, এমনকি গেরিলা কায়দায় হামলা চালানোর জন্য বেশ কিছু লোকজনও চোরা পথে এসেছে বাংলাদেশ থেকে। মুর্শিদাবাদের ওই ৩ অংশে অনুমোদনহীন ভূঁইফোর কয়েকটি খারিজি মাদ্রাসায় প্রায় ১ মাসের বেশি সময় ধরে আশ্রয় নিয়েছিল ওই বাংলাদেশিরা। যে কায়দায় হিংসাত্মক ঘটনাগুলি ঘটানো হয়েছে তাতে বাংলাদেশের সাম্প্রতিক বিশৃঙ্খলার ছাপ স্পষ্ট। এমনকি গত শুক্রবার হাঙ্গামার দিনও দিক নির্দেশ করতে সীমান্তের ওপার থেকে ৩০টির বেশি ফোন এসেছে জঙ্গিপুর মহকুমায়। আন্দোলনকে ঢাল করে কিভাবে হিংসাশ্রয়ী হতে হবে তার নির্দেশ দেওয়া আরও ৭০টি ঘরোয়া মোবাইল কলকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। এমন ৫০ জনের হদিশ গোয়েন্দারা পেয়েছেন যারা এই হাঙ্গামার পরিকল্পনায় যুক্ত ছিল। জানা গিয়েছে, রেল লাইনের পাথর মজুত করা, বাণিজ্যিক প্রতিষ্ঠানে লুটপাট, বাছাই করে কিছু বসত বাড়িতে হামলা, সরকারি সম্পত্তি ধ্বংস, অগ্নিসংযোগ, সড়ক এবং রেল যোগাযোগ থমকে দেওয়া সবই পূর্ব পরিকল্পিত। গোয়েন্দারা জেনেছেন ফেব্রুয়ারি মাসে লালগোলা সীমান্তের এক প্রত্যন্ত গ্রামের বিশেষ সভায় এসেছিল ২ বাংলাদেশি জঙ্গি সংগঠন এবিটির লোকেরা। ওই সভায় তারা জানিয়ে গিয়েছিল বড়সড় দাওয়াত দেওয়া হবে এই জেলাতে। সেই দাওয়াত মানে কি এই হাঙ্গামা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তাদের সূত্রেই জানা যাচ্ছে অশান্তির জন্য লজিস্টিক সাপোর্ট এবং অর্থ সরবরাহ করেছে এমন ২টি স্বেচ্ছা সংগঠনের নামও এই পর্বে সামনে এসেছে। পরিকল্পনা মতো হাঙ্গামা এবং অস্থিরতা তৈরি করার জন্য অর্থ এসেছে তুরস্ক থেকে। তদন্ত পর্বে আরও একটি বিষয় সামনে এসেছে। কাশ্মীরের বিভিন্ন প্রান্তে একটা সময় যেভাবে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছোড়া হতো, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মুর্শিদাবাদের ওই ৩ অংশের হাঙ্গামায় ওই একই কায়দা প্রয়োগ করা হয়েছে। প্রশিক্ষণের পাশাপাশি হাঙ্গামার সময় পাথর ছোড়ার জন্য ৫০০ থেকে ১,০০০ টাকা করে দেওয়া হয়েছে।